গাজায় যুদ্ধ কি শেষ হতে যাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন আগামী সপ্তাহেই যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি হতে পারে খুব শিগগির, তবে বিস্তারিত জানি না। এর আগে হামাসও জানিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের প্রতি তারা ইতিবাচক সাড়া দিয়েছে। তাদের বক্তব্য, আমরা আলোচনার নতুন পর্বে অংশ নিতে প্রস্তুত। বিবিসিকে একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন হামাস প্রস্তাবের মূল কাঠামো মেনে নিয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ সংশোধন চেয়েছে। তাদের অন্যতম দাবি, ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে দ্রুত সরিয়ে নিতে হবে, যেন ইসরায়েল আর হামলা চালাতে না পারে। তার নিশ্চয়তা চায় হামাস। বিতর্কিত GHF ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ নয়, জাতিসংঘের মাধ্যমে ত্রাণ চায় হামাস। ট্রাম্প বলেছেন, ইসরায়েল ইতিমধ্যে 60 দিনের যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে। এই সময়ের মধ্যেই চূড়ান্ত সমাধান খুঁজে বের করার লক্ষ্য। প্রস্তাব অনুযায়ী জীবিত 10 জিম্মি ও মৃত 18 জনের মরদেহের বিনিময়ে বন্দি বিনিময়ে হতে পারে। ত্রাণ পাঠানো হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। এখন প্রশ্ন হলো, এই প্রস্তাবে কি সত্যি ইতি ঘটবে 20 মাসের গাজা যুদ্ধের? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনও জিম্মি মুক্তি ছাড়া শান্তি চান না। গাজায় শান্তি ফিরবে না আবার নতুন করে আগুন জ্বলবে? নিউজ ডেস্ক, নিউজ ফ্ল্যাশ 71।